হেই গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? ইটস মি ফয়সাল মাহাদি, আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম। গাইজ, গরুটির প্রাইস নেওয়া হয়েছে 1,48,000 টাকা। কেমন হয়েছে জানাবেন। এবং সে মাশাল্লাহ গরুটির নাম রাখা হয়েছে মোনাক্কা। বিশেষ করে এই নাম দিয়েছে আমার আম্মু। দেন আমি গরুর জন্য খাবার রেডি করতে বসে গেলাম। গরুকে আজকে এমন একটা পার্টি দিব যে, এবং গরুর জন্য আমি এখানে পানি ঢালতেছি। 2 বালতি পানি দেওয়া লাগবে এখানে গরুকে খাওয়ানোর জন্য। দেন আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে খোল। একটু খোল দিলে গরু কিন্তু আর নাহলে খাবে না। গরু কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট মারে এটা। দেন একটু দিয়ে দেবো ভুসি। গরুর ফেভারিট খাবার হচ্ছে ভুসি। দেন এখানে প্রায় একটু দিব, পুরোটাই প্রায় দিয়ে দিব। দেন দিয়ে দিব ফিড। গরুর অনেক ফেভারিট একটা খাবার হচ্ছে ফিড। এখানে 3-4 মুঠো আমি ফিড দিচ্ছি। দেন গাইস, ফিড দিয়ে আমি এখানে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব। মিশাতে ভালোভাবে কিন্তু মিশাতে হবে। দেন পুরোটা আমি দিয়ে দেবো কিন্তু ভুসি। গরুর ফেভারিট খাবার ভুসি দিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাবো গরুটা কীভাবে খায় আমাদের মোনাক্কা। এটাকে এইভাবে আরও ভালোভাবে মিক্স করে দিতে হবে। আমাদের মোনাক্কার জন্য নিয়ে নিলাম হচ্ছে যে লবণ। লবণ ছাড়া কিন্তু মোনাক্কা একেবারেই খেতে চায় না, তাই জন্য আমি নিয়ে নিলাম লবণ। এটা কিন্তু গরু পালনের জন্য একবারে মাস্ট দরকার যে জিনিসটা, সেটা হচ্ছে লবণ। দেন আমি মোনাক্কাকে দিয়ে দিব এই খাবারগুলো যেগুলো আমি বানিয়েছি তার জন্য। এখন মোনাক্কাকে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ মোনাক্কা কত সুন্দরভাবে খাচ্ছে সেই খাবারগুলো। আপনারাও কিন্তু আপনাদের কুরবানি গরুকে এভাবেই খাওয়াবেন, ঠিক আমার মতো। দেন আমি মোনাক্কার জন্য ঘাস কাটতে চলে যাই ছাদে। সে কিন্তু এই ঘাস কিন্তু খুবই পছন্দ করে, তার মালিক আমাকে এই কথাটা বলেছে। দেন গাইস, মোনাক্কাকে দিয়ে দিই সেই কাঁচা ঘাসগুলো। মোনাক্কা কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এই ঘাসগুলো পেয়ে। মোনাক্কাকে আমরা নিয়ে যাই গোসল করানোর জন্য, যেহেতু তার পায়ে অনেক ময়লা হয়েছে এবং তাকে অনেকগুলো মাছি ডিস্টার্ব করতেছে। আমি সামনের দড়ি ধরি এবং আব্বু পিছের দড়িটা ধরে আমি টান দিয়ে নিয়ে যাচ্ছি। দেন গাইস, একটা গাছ এবং একটা খুঁটির সাথে মোনাক্কাকে বাঁধা হয় গোসল করানোর জন্য। আমি ডান পাশেরটা বাঁধি এবং আব্বু বাম পাশেরটা বাঁধে। আমি তার গায়ে পানি মেরে দিয়েছিলাম এবং তারপর একটু খড় দিয়ে তার পুরো শরীরকে আমি ভালোভাবে মুছে দিই এবং জীবাণুমুক্ত করে দিই। দেন গাইজ, আমি আর আব্বু মিলে মোনাক্কাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসি। ওই পাশে যদি থাকতো তার গায়ে পানি লেগে যেত, কারণ ওই জায়গাটা পুরোপুরি ভিজে গিয়েছে। দেন আমরা এই জায়গায় তাকে বাঁধলাম। তো আল্লাহ হাফেজ গাইজ, ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকেন।